আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, আর আর হে নবী, স্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে, তোমার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকে। সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অলঙ্ঘনীয় অঙ্গীকার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে মহতি বৈঠকে বসার এবং সে সাথে কোরআনুল কারিম থেকে কিছু শোনা এবং বলার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সূরা আল আহজাবের ৭ নম্বর আয়াত তেলাওয়াত এবং তার সরল অর্থ পেশ করেছি। এর আলোকে আমরা সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলতে চাই ইনশাআল্লাহ। সূরা আহজাব, আমরা জানি সূরা আহজাব হলো মাদানী সূরা। এই সূরার ২০ নম্বর আয়াত, ইয়াহসাবুন আল আহজাবা লাম ইয়াজহাবু। এই ২০ নম্বর আয়াতে এই আহজাব শব্দ থেকে এই সূরার নামকরণ আহজাব করা হয়েছে। সূরাটি নাজিল হয়েছে পঞ্চম হিজরির শাওয়াল, জিলকদ, জিলহজ ঠিক এরকম সময়ে। আলোচ্য সূরায় মৌলিকভাবে গুরুত্ব দিয়ে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বরে হলো আহজাব যুদ্ধ। এটি হয়েছিল পঞ্চম হিজরি জিলকদ মাসে। এরপরে বনু কুরাইজার যুদ্ধ। ওই যুদ্ধ তো সঙ্গে সঙ্গেই আহজাব যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত এসেছেন। জিবরিল আমিন খবর দিলেন যে বনু কুরাইজার বিষয়টি ফয়সলা না করে আপনি অস্ত্র নামাবেন না। এরপরে ওই মাসেই সাথে সাথে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল। এটা হলো বনু কুরাইজার যুদ্ধ। আর এই সূরায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, সেটি হলো হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে। এটাও সংঘটিত হয়েছে ওই সময়ে, অর্থাৎ বনু কুরাইজাকে অবরুদ্ধ করার মধ্যেই রাসূলুল্লাহর এই বিয়েটাও সংঘটিত হয়। আমরা যে আয়াতটি আলোচনা করেছি, মূলত এই আয়াতটি এই শেষ যে কথাটি বললাম, আল্লাহ রসুলের সাথে জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রসুলের বিয়ের বিষয়ের সাথে সম্পৃক্ত। এই সূরার আয়াতটির পটভূমি, সূরার পটভূমি, আয়াতটির পটভূমি যদি বলতে চাই, তাহলে সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে যে জাহেলি কিছু প্রথা সমাজে ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রথা ছিল দত্তক বা পালিত পুত্র বা কন্যাকে গর্ভজাত সন্তানের মতো মনে করা হতো এবং তাদেরকে নিজের আপন সন্তানের মতোই তারা উত্তরাধিকার লাভ করত। তাদের সাথে পর্দার কোনো প্রয়োজন ছিল না। ঔরসজাত সন্তানের স্ত্রীর মতো আপনার এই পালক পুত্রের স্ত্রীকেও মনে করা হতো। দত্তক মা, দত্তক বোন, দত্তক কন্যা আসল মা, বোন ও কন্যার মতো কখনো হতে পারে না। এটা রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন এবং এটা যে হবে না, এটা রাসূলুল্লাহকে রব্বুল আলামিন কোরআন দিয়ে, আইন দিয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু আইন করলেই তো হবে না, আইন বাস্তবায়ন করে দেখে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এখন আহজাব যুদ্ধের পূর্বেই আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আহ, যে পালক পুত্র বলে পরিচিত জায়েদ বিন হারিসার সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও এই সামাজিক একটা কুসংস্কার, এই ব্যাধি নিবারণ করতে চেয়েছিলেন। সেটি হলো উচ্চ বংশজাতের সাথে একজন সাধারণ কৃতদাস জায়েদের বিয়ে দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানব সমাজে সমতা বিধান করতে চেয়েছিলেন। কিন্তু মানব প্রকৃতির একটা সমস্যা হলো যে আসলেই আমরা যতই তাকাওয়াবান হয়ে পরহেজগার হই না কেন, উচ্চ বংশের সাথে নিম্ন বংশ বা উপর বংশের লোকদের কৃষ্টি কালচার আর আপনার সাধারণ গরিব মানুষের কৃষ্টি কালচারে কিছু ব্যবধান থেকেই থাকে। স্বাভাবিক কারণেই দেখা গেল যে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে জয়নাব রাদিয়াল্লাহু আনহার এই বিয়ের সম্পর্কটা সন্তুষ্টমূলকভাবে পরিচালিত হচ্ছিল না। এবং বলা হয়ে থাকে যে জয়নাব রাদিয়াল্লাহু আনহা আসলে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে যে বিয়ের বিষয়ে খুব খুশিও ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কারণে আসলে তিনি বিয়ে করেছিলেন। পরবর্তীকালে এই বিষয়টির কারণে আস্তে আস্তে ফাটল ধরে এবং আহাজাব যুদ্ধের পূর্বেই তালাকটা হয়ে যায়। এখন এই তালাক প্রাপ্তা এই স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়েদ রাদিয়াল্লাহু আনহের স্ত্রীকে রব্বুল আলামিন আসলে আল্লাহ রসুলকে বিয়ের জন্য নির্দেশ দেন এবং এই বিয়েটি সংঘটিত হলো বনু কুরাইজার অবরোধের সময়। এখন এখানে যে বিষয়টি হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংস্কার আনার জন্য যেমন বিয়ে দিলেন, ঠিক রব্বুল আলামিন আর একটা সংস্কার সাধনের জন্যে, সেটি হলো যে এই দত্তক প্রথা বা পালিত পুত্র যে আপন পুত্রের মতো হতে পারে না, এটাও ধ্বংস করতে হবে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সেই ফুফাতো বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা বা জায়েদ রাদিয়াল্লাহু আনহুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের নির্দেশ দিলেন। আমাদের যে আলোচিত আয়াত, এই আয়াতটা মূলত এর প্রেক্ষিতে নাজিল হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিয়ের ব্যাপারে যখন রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তখন তিনি আসলে সন্দিহান হয়ে পড়লেন এবং তার মধ্যে ইতস্তত ভাব কাজ করা শুরু করলো। কেন কাজ করা শুরু করলো? তিনি চিন্তা করলেন যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তালাকপ্রাপ্ত স্ত্রীকে তিনি যদি বিয়ে করেন, তাহলে ইসলামের বিরুদ্ধে হাঙ্গামা সৃষ্টি করার জন্য মুনাফেক ইহুদি মুশরিকরা একটা বিরাট সুযোগ পেয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন আয়াতটি নাজিল করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইতস্তত বা সন্দেহান এই ভাবটা আহ, বিষয়টি নিয়ে আসলে মূলত আমাদের এই আলোচ্য আয়াতটি রব্বুল আলামিন নাজিল করলেন। তবে রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে একই সাথে আমাদেরকে মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও দিক নির্দেশনা সকলের জন্য, রসুল থেকে শুরু করে রসুলের উম্মতের সকলের জন্য একটা মৌলিক শিক্ষা বা নির্দেশনা এই আয়াতে দিয়েছেন। আমরা এখন সরাসরি আয়াতে গেলে বিষয়টি বুঝতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই সূরাতে যে কথাটি আমাদেরকে জানালেন, সেটা হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে সকল নবীদের ন্যায় আপনার থেকেও আল্লাহ পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন। মানে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন এবং সে অঙ্গীকার আপনার কঠোরভাবে পালন করা উচিত। এই অঙ্গীকার বলতে কোন অঙ্গীকার? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে চিন্তা ভাবনা যদি করি তাহলে বোঝা যায় যে এখানে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা হচ্ছে নবী নিজে আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলবেন এবং অন্যদের তা মেনে চলার ব্যবস্থা করবেন। আল্লাহর প্রত্যেকটা কথা হুবহু অন্যদের কাছে আল্লাহ রসুল পৌঁছায় দেবেন এবং তাকে কার্যত প্রয়োগ করার প্রচেষ্টা ও সংগ্রামে কোনো প্রকার তিনি গাফলতি করবেন না। কোরআন মজিদের বিভিন্ন স্থানে এই অঙ্গীকারের কথা বলা হয়েছে। যেমন আমরা জানি সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, সারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তোমাদের জন্য এমন দিন নির্ধারিত করে দিয়েছেন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে এবং যা ওহীর মাধ্যমে দান করা হয়েছে হে মুহাম্মদ তোমাকে,
আর নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম, মূসা ও ঈসাকে এ তাগিদ সহকারে যে তোমরা প্রতিষ্ঠিত করবে দিনকে এবং এর মধ্যে বিভেদ সৃষ্টি করবে না। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু। রব্বুল আলামিন সেখানে বলছেন, আর স্মরণ করো আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন তাদের থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এজন্য যে তোমরা তার থেকে শিক্ষা বর্ণনা করবে এবং তা লুকাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের কিতাব, একই শিক্ষা যে কোরআনের আমরা শিক্ষা গ্রহণ করব, এটা বর্ণনা করব এবং এটাকে লুকানো যাবে না। যদি আমরা লুকাই তাহলে সূরা আলে ইমরানের একটি আয়াতে এইভাবে বলা হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি কিতাব দিয়েছি এজন্য যে যাতে করে তোমরা হক আদায় করে তেলাওয়াত করো। হক আদায় করে তেলাওয়াত বলতে তেলাওয়াতের অধিকার চারটি অধিকার। এক নম্বর হচ্ছে শুদ্ধভাবে তেলাওয়াত করা, দুই নম্বর হচ্ছে তেলাওয়াত থেকে শিক্ষা লাভ করা, তৃতীয় হলো সে অনুযায়ী আমল করা, চতুর্থ হলো অন্যকে পৌঁছায় দেওয়া। যারা এই চারটি কাজ করবে তারা হলো ইমানদার। অমাইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এটাকে অস্বীকার করবে তারাই ক্ষতিগ্রস্ত। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে আয়াত তো হলো মূলত শিক্ষা গ্রহণ করা, বর্ণনা করা এবং সে অনুযায়ী আমল করা, অন্যকে দাওয়াত দেয়। এটা তো লুকানোর বিষয় নয়। সূরা বাকারার 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন একই ধরনের কথা বলছেন, ওয়াইজা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর স্মরণ করো আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এ মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবে না। আমরা আয়াত না বলে সূরা আনফালের 169 থেকে 171 নম্বরে কিছু অংশ বিশেষ উল্লেখ করি। সেখানে আল্লাহ বলছেন, তাদের থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি? সেটিকে মজবুতভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি এবং সে নির্দেশ মনে রাখো যা তার মধ্যে রয়েছে। আশা করা যায় তোমরা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকবে। এখানে প্রত্যেকটা কথা হয়েছে কোরআনের নির্দেশ, আয়াতের নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী চলা, এবং এতে করে আমাদের কল্যাণ। সূরা মায়েদা 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়া সাকাকুম বিহি। রব্বুল আলামিন সেখানে বলছেন যে মায়েদার 7 নম্বর আয়াতে, আর হে মুসলমানরা মনে রেখো আল্লাহর অনুগ্রহকে যা তিনি তোমাদের প্রতি করেছেন এবং সে অঙ্গীকারকে যা তিনি তোমাদের থেকে নিয়েছেন যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম, সামি'না ওয়া আতা'না, শেষ কথাটা। তাহলে এখানে আমরা সংক্ষিপ্তভাবে যেহেতু আমরা আলোচনা করছি, এখানে যে বিষয়টি দাঁড়ালো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সমালোচনার আশঙ্কায় পালক সন্তানের আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে জাহেলিয়াতের নিয়ম ভাঙতে ইতস্তত করছিলেন বলেই মহান আল্লাহ এই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। যেহেতু ব্যাপারটা একটা মহিলাকে বিয়ে করা, তাই তিনি বারবার লজ্জা অনুভব করছিলেন। তিনি মনে করছিলেন আমি যতই সৎসংকল্প নিয়ে নিছক সমাজ সংস্কার উদ্দেশ্যে কাজ করি না কেন, শত্রুরা তো একথাই বলবে প্রবৃত্তির তাড়নায় এ কাজ করা হয়েছে এবং এ ব্যক্তি নিছক ধোঁকা দেবার জন্য সংস্কারের খোলস নিয়ে আছে। এ কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি আমার নিযুক্ত পয়গম্বর, সকল পয়গম্বরদের মতো তোমার সাথেও আমার এ মর্মে অলঙ্ঘনীয় চুক্তি রয়েছে যে আমি যা কিছু হুকুম করব তাই তুমি পালন করবে এবং তা অন্যদেরকেও পালন করার হুকুম দেবে। কাজেই কারো তিরস্কার সমালোচনার পরোয়া করো না, কাউকে লজ্জা ও ভয় করো না এবং তোমাকে দিয়ে আমি যে কাজ করতে চাই নির্দ্বিধায় তা সম্পাদন করো। এই হলো মোটামুটি আয়াতের আলোচ্য বিষয়। এই আয়াতে অনেকগুলো আরো বিষয় আছে। আয়াত নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। যেমন এই আয়াত নিয়ে কেউ কেউ বলে যে পর ভবিষ্যতে আরো নবী আসবে, নাউজুবিল্লাহ। আবার এই জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়েও অনেক কথা আছে। এগুলো আজকে আমার আলোচনার বিষয় না, সংক্ষিপ্ত আলোচনাতে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো
যে ইসলাম মানার ব্যাপারে, ইসলামের শিক্ষা বাস্তবায়নের ব্যাপারে আমরাও অনেক সময়তে অনেক কাজে দ্বিধাগ্রস্ত হই। আমরা কাউরির সমালোচনার কারণে ইতস্তত করি বা থেমে যাই। আমাদের অনেক ভালো চিন্তা, অনেক ভালো কাজ দমে যায়। কিন্তু রব্বুল আলামিন নির্দেশ যেটা দিয়েছেন, সেক্ষেত্রে আসলে কাউরির পরোয়া করা, কাউরির সমালোচনার কারণে দ্বিধাগ্রস্ত হওয়া, কাউরির তিরস্কারের ভয় করা, এগুলা কখনোই গ্রহণযোগ্য হবে না। অবশ্যই হয়তো ভারসাম্যপূর্ণ কিছু ব্যবস্থা থাকতে পারে, যে আমি এরকম না করে এরকম করলে জিনিসটা বেশি মানুষ পছন্দ করবে বা ওয়েলকাম করবে, সেগুলা কিছু কৌশল খাটানো যেতে পারে। কিন্তু এমন কৌশলের নামে কোনো কিছুকে ঢেকে ফেলার কোনো সুযোগ নাই। আমাদের এ বিষয়ে একটি কথা বলাই যায়, সেটা হলো যে আমরা একটা শব্দ আমাদের সমাজে চালু আছে যে পাছে লোকে কিছু বলে, পিছনে লোকে কি বলল এই পরোয়া না করে আমি আমার যেটা মোক্ষম টার্গেট, এই আয়াতগুলো তো অনেকগুলো কথা বলা হলো, আসলে দিন কায়েমের কথা এর মধ্যে এসেছে, ইসলামের বিধান বাস্তবায়নের কথা এসেছে। সর্বোপরি আল্লাহর অঙ্গীকার, আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার আছে, আমরা আল্লাহর কাছে শুনেছি এবং সেগুলো মেনেছি, অর্থাৎ কোরআনের বিধান বাস্তবায়নের কথা আছে। এই শিক্ষাগুলো বেপরোয়াভাবে, কোন কোন ক্ষেত্রে বেপরোয়া ভাব নিয়েই কে কি বলল তার পরোয়া না করে আমাদের কাজগুলো করার জন্য চেষ্টা করতে হবে, এটাই আয়াত।